নাই নাই সমাগম করুণা ওই তো নদী নদী হরি গোবিন্দ ভজন ছাড়া ওই আর্থিকার নাই রে পারা গোবিন্দ নামে ভজন ছাড়া ওই ঘাটে পার নাই তো তারা হরি গোবিন্দ নাম ভজন ছাড়া ওই ঘাটে তার নাই রে পারা এই যে মা যে কারণে আজকে আমরা যজ্ঞ করছি সবাই আমরা হরিনাম সংকীর্তন শ্রবণ করছি একটি উদ্দেশ্য মানব জীবনের একটি লক্ষ্য একটি সাধনা সেটা হচ্ছে অনাদিরাদি গোবিন্দকে কি করলে আমরা লাভ করতে পারবো আর যেহেতু আমি অন্ধ জ্ঞান অন্ধ আমি বিষয়ে মায়াবদ্ধ জীব আমি এই জীবন দশা থেকে কিভাবে মায়া বন্ধন ছিন্ন করে পরমেশ্বর ভগবানের সাধন করব তাই শাস্ত্রকারও বলেছেন যে একজন আত্মতত্ত্বদর্শী জ্ঞানী গুরুর আশ্রয়ে তুমি থাকো তাহলে সেই গুরু যদি তোমাকে কৃপা করে তার কৃপা পরবর্ষে হয়তো একদিন না একদিন তুমি এই ঘাটে পার হতে পারবে কেননা ওই ঘাটে বাবার আমাদের একটু ছোট্ট কথা বলবো সবার পিতামাতা আপনাদের নামকরণ করে রেখেছে এই নামে কিন্তু সেদিন কাউকে ডাকবে না সেদিন আমার শ্রী গুরুদেব যে নামটা দিয়েছে ভালো করে চিন্তা করে দেখবেন যে পঞ্চ নাম আছে ওই পঞ্চ নাম ধরে আপনাকে ডাকবে ওই নামটা যদি আমার স্মরণ না থাকে আমাকে যদি ডেকে ডেকে কেউ আত্মঘাতী হয় আর ওই নামটা যদি আমার স্মরণ না থাকে গুরুদেব তো আমাকে পার করার জন্য ওই ঘাটে আছে
গুরুদেবের দেওয়া সেই ছোট্ট নামটি অনেকেই যাজন করি না, ভুলে রাখি। গুরুদেব দিয়েছে কথাটা এতটাই যে মূল্যবান, এতটাই যে বহু ভার বস্তু, আমি কিন্তু কখনো ভাবি না। একদিন আমার শ্রী গুরুদেব সাহেবকে বলছিলেন, কিরে কি করছিস এখন? আমি বললাম, প্রভু কি করছি তুমি তো জানো, আমি কি করছি না করছি তুমি তো ভালো জানো। প্রভু আমাকে পক্ষে জড়িয়ে ধরে বললেন, আমি আমার অনেক ভক্ত আছে রে বাবা, কারোর কাছ থেকে এত সুন্দর কথা পাই নাই। আমার শ্রদ্ধেয় দাদা উনিও জানেন, আমার যিনি জানেন একজন এক সময়ে দোহারি করত কাঞ্চনচন্দ্র কবিরাজ এর বাবা মৃত্যু দুদিন আগে আমাকে স্বপ্নাবিষ্ট হয়ে বলছে, পরিবার উনি কোন গোষ্ঠীর মানুষ না হলে কি হয়, আদর ছিলেন একজন। পরের দিনে খবর পেলাম উনি আর এই জগতে থাকবে না। সস্ত্রীক আমি চলে গেলাম তার বাসায়, তখন কোনো যানবাহন ছিল না। দাদার দেশের বাড়ি হচ্ছে বড় শিমলিয়া, ওই গ্রামে আমার ওই শ্বশুর মশাই হতেন, আমার পিতা শ্বশুর তথা কিচন জগতে আমার সম্প্রদায়ের একজন ভালো মানুষ ছিলেন। গিয়ে দেখি তিনি শয্যা গ্রহণ করেছেন। আমি কানের কাছে গিয়ে বললাম, পিসে মশাই আমি এসেছি, একটু দেখবেন না? নয়ন উদ্ধৃত করেছিল, বলছে বাবা রে অসময় এসেছিস, বড় অসময় এসেছিস। কষ্ট করে দুটি নয়ন মিলিত করে একটা বার চেয়ে দেখলেন। আমি বললাম, চলার পথে কত আকথা কুকথা বলেছি, অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, কৃপা করে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার মাথায় একটু হাত বুলিয়ে আশীর্বাদ করুন। আপনাদের দেওয়া এই সঙ্গীত জীবন, এই সঙ্গীত জীবনে যেন আমি চলতে পারি। আমি থাকবো না, তোমার কীর্তন থাকবে, অগণন ভক্ত থাকলো, তাদেরকে তুমি দেখো। তুমি এমন কথা বললেন, ছেলে মেয়েগুলো থাকলো তাদেরকে দেখো, কথা বলে নাই। কত সুন্দর মনের মানুষ ছিলেন দেখে। তার ছেলে মেয়ে তখন কাঙ্গাল হয়ে যাচ্ছিল, পিতৃহারা হয়ে যাচ্ছিল, অথচ বললেন না আমার ছেলে মেয়েগুলো থাকলো একটু দেখো। একটি কথাই বলেছিলেন, অনেক ভক্তবৃন্দ আছে, তাদেরকে তুমি দেখো বাবা, তাদেরকে বুঝাই বলো। তাহলে গুরু বাক্যের আশীর্বাদ ছোট্ট জিনিস নয়, যে জিনিস ছাড়া আমরা তো কেউ দেখতে পাই না। বৈতরণী নদীটা কত দূর কিভাবে চলছে, সেখানকার জলের গতি কেমন কেউ জানি বাবা? শাস্ত্র প্রমাণ করছে
সাধারণ এই নদীর জলগুলো হয় সুশীতল, আর সেই বৈতরণী নদীর জল আগ্নেয়গিরি লাভা স্রোতের মতো উত্তপ্ত গরম। আর ওই গরম নদীটা পার হয়ে যেতে হবে। গরম নদীটা পার হতে গেলে আমার দেহে তাপ লাগে। তাই জগতে যত গুরু আছে, গুরুরা সেই দিন তাদের চরণ তলিতে ভক্তকে আরোহণ করে ওই নদীটা পার করে নিয়ে চলে যাবে। যতটুকু নাম আমার শ্রী গুরুদেবের, আমার নয়। এই আত্মবিশ্বাস নিয়ে যারা গুরুর চরণে শরণাগত হয়েছে, একমাত্র তারাই ভগবত ভক্তি লাভ করতে পারবে, অন্যথায় সম্ভব নয়। তাহলে আজকে সামান্য একটা কীট হয়ে আত্মজ্ঞান লাভ করে সে বুঝতে পারলো আমার মরণ আসন্ন। কেননা পুষ্প যখন মুদ্রিত হয়ে যাবে, ওই মুদ্রিত পুষ্প দলে আমি যখন বন্দী হয়ে যাব, তখন আমার মৃত্যু অনিবার্য। এই মৃত্যু থেকে আমাকে রক্ষা করতে কেউ পারবে না। তাহলে এই মৃত্যুর জাল থেকে কেটে বেরোতে গেলে কি করতে হবে? এই জ্ঞান, যে চৈতন্য জ্ঞানের কথা বারবার আমি বলে আসছি, এই চৈতন্য জ্ঞান ছাড়া জীবের এই মায়া জাল ছিন্ন করে বেরিয়ে আসার আর কোনো উপায় নাই। তাই দেখো, আজকে গৌড়ের সঙ্গে ভাবাবিষ্ট বৈষ্ণবাচার্য তিনি তো আছেন, ভক্তি যুক্ত ভক্ত যারা তারাও আছে। আর কে আছে বল? ওরে ময়ূরা ময়ূরী, ময়ূর ময়ূরী, তারা আজকে পূজন করছে। বাবা ময়ূরা ময়ূরী বলুন তো, সকালবেলা প্রথমে আমাদেরকে কে জাগিয়ে তোলে? মা। কোন মা রে মা? আমার ছেলে বলছে ওর মা নাকি ওকে ডাকে। তোর মাকে কে জাগালো? সবার অগ্রে পাখিগণ। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে খালি কোকিল না, জগতে যত পাখি আছে যারা আমার গোবিন্দ অনুরাগী, গৌর অনুরাগী, এরা পূর্ব জন্মে গুরু আশ্রিত হয়ে কর্ম করেছেন। কর্ম করার পর তার কর্মের গুণে একটু তাদের স্থান হয়েছে কোথায়? যেখানে গৌরের আবির্ভাব স্থল। কিন্তু তাদের পাখি কুলে জন্ম হয়েছে, কুলটা তারা পরিবর্তন করতে পারে না। 84 লক্ষ জনিত ভ্রমণ, 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনই কীট পতঙ্গ পশু পায়, আর 80 লক্ষ জন্ম এইভাবে গেল, আর 4 লক্ষ বার হচ্ছে মানব জন্ম। তাহলে এই যে পাখি, মানে তাদের ওই যে 80 লক্ষ জনই ওটা শেষ হয় না, কিন্তু তারা
ভক্তিযুক্ত মন ছিল। কিভাবে? এই যে এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই হরিনামের সংকীর্তন পাখিরা শুনছে না, বৃক্ষ লতা এরা শুনছে না? তারা যদি একনিষ্ঠ চিত্তে এই নামের ধ্বনিকে আশ্রয় করে যদি তারা আস্বাদন করে, আর ওই যে আপনি সেবা নেবার পর আমাদের থালা বাটিগুলো কোথায় ফেলে দিচ্ছে, সেখান থেকে তারা ঠুকরে ঠুকরে প্রসাদ পাচ্ছে না? এই যে মহাপ্রসাদ পাওয়ার পরে তাদের মনের গতি ফিরে যাচ্ছে, তাদের কুল পরিবর্তন হচ্ছে, তাদের আত্মজ্ঞানের প্রকাশ পাচ্ছে। যে কারণে এই মহাযজ্ঞের আয়োজন খালি মানবের জন্যই নয়। মহাপ্রভু যে যজ্ঞের আয়োজন করেছেন শুধু মানবের জন্যই নয়। উনি বলেছেন জড়ীয় জগতে যত জীব আছে সকলের মুক্তি হবে একমাত্র এই নাম যজ্ঞ অনুষ্ঠানে। এই যে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই সংকীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত ধাবিত হবে, আর জন্ম জন্মান্তরের স্বীকৃতি প্রভাবে কেউ যদি অনুরাগী হয়ে এই নামকে আশ্রয় করে যদি শ্রবণ করতে পারে, তারও পরমাগতি হবে। শ্রবণেই পরমাগতি লাভ হয়। মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ, সুখদেব গোস্বামী প্রভুপাদ এই কথাটা একমাত্র ওই মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন। পরমাগতি লাভের উপায় একমাত্র শ্রবণ। শ্রবণ করলেই পরমাগতি হবে। তবে কথা থাকে একনিষ্ঠ চিত্তে ঐকান্তিক ভাবনার দ্বারা যদি এই কথাগুলো ভগবত কথাগুলো যদি আস্বাদন করা যায়, তাহলে পরমাগতি হবে। কিন্তু এই যে একনিষ্ঠ চিত্ত কিসে হবে? আমার ভোগ কিসে যাবে? হ্যাঁ, জানো না রে ও ভ্রান্ত। গতকাল আমার অত্যন্ত স্নেহাস্পদ মোহন এই গানটা গিয়েছেন, তাই আমি গানটা গাইব না, শুধু একটু ইঙ্গিত করে যাচ্ছি। না সময় কুলাবে না বাবা, আমি বললে ভালো লাগবে, লাগছে এটা সত্য কথা, কিন্তু আমাকে সময় দিয়েছে 12টা 15। 12টা এই যে সমন, এই যে কাল সমন এসে ওই গীত করেই গেল। না সে তো আমি বুঝতেই পারলাম। তো তাহলে এই যে ভজন করবো আমরা, কৃষ্ণ ভজন কিসে হবে এই কথাটাই বলছেন। যার সরে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মনে বসিবে, জানো না রে ও ভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন হবে। যাহার বদলে দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তারে এই তো আমার গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, ওরে উথলিবে প্রেম তরঙ্গ, ওরে উথলিবে প্রেম তরঙ্গ, জানো না রে। এই যে উথলিবে প্রেম তরঙ্গ তাপিয়া জুড়াইবে তাপিত প্রাণ। তাহলে এই এত সুন্দর মানুষ আমার কাছে থাকতে আমি কোথায় কোথায় ঘুরে বসছি, বৃন্দাবন যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, কাশী যাচ্ছি, উঁচু জায়গায় দেখলে সেখানে ঠকাস করে একটা ঢিপ দিচ্ছি, কিন্তু আসল জায়গায় আমরা তো যাইনি রে বাবা। তাহলে জায়গা চিনে যদি ওই জায়গাতে একটা প্রণাম করা যায়, তাহলে তো উনি যদি কৃপা করে তার একটা কৃপাতে আমার সকল, এখানে বলেছে 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আরে আমি একা না, ওই যে বাবা বলছে 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাহলে আমার এত দৌড়াদৌড়ি কিছু দরকার আছে?
ওইখানে থাকো, ওই চরণ আশ্রয় করে থাকো, তাহলে সব কিছু হয়ে যায়। তো তাই আজকে কি হয়েছে, আজকে ওই ময়ূর ময়ূরী কোকিল কোকিলা তারাও ডাকছে, ডেকে বলছে কত সুখে নিদ্রা দেওয়া হে গৌর গুণমণি। গৌরের তো অপরাধ নয়, ভক্তেরা যে ছাড়ছে না, ভক্ত রয়েছে আমার গৌরীর কষ্টে। গদাধর, তাই গদাধরকে বলছে ও গদাধর, তুমি একা সুখী হবে, জগৎবাসী তাদের কল্যাণ কে করবে? ছেড়ে দাও 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 দূরে তো চরণ ছেড়ে দাও ছেড়ে দাও দূরে দাও ওই চরণ ছেড়ে দাও ছেড়ে দাও। প্রাণগৌরের চরণকে ছেড়ে দেবার কথা বলছে, কিন্তু যারা সত্যিকার অর্থে বাবা ভক্ত হয় তারা কি গুরুর চরণ ছাড়তে পারে? পারে না। তারা ওই চরণে তাদের মৃত্যুর সময় পর্যন্ত ওই চরণে আশ্রিত হয়ে চরণকে হৃদয় আসনে বসিয়ে তারই অর্চনা বন্দনা করে যাচ্ছে। কিন্তু আমি ভ্রান্তিযুক্ত মানুষ, তো মনে করছি গদাধর ছেড়ে দিলে আমি গিয়ে ধরবো না। গদাধর ধরেছে যে কি হয়েছে, গদাধর ধরেছে ধরুক, আমার ধরতে আপত্তি কোথায়? গুরু কি কারো একার সম্পদ বাবা? গুরু কি কারো একার সম্পদ? রবিগুরু ঠাকুর মশাই উনি কি বললেন? বিশ্বজোড়া পাঠশালা মোর আমি সবার ছাত্র। রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ওনার একটা কাব্যে লিখলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর আমি সবার ছাত্র। যার লিখনি বিশ্বের সকল দেশে মাস্টার্স করতে গেলেই তার ওই লিখনিগুলি পড়তে হবে। অথচ সেই মানুষ কি বললেন? আমি সবার ছাত্র, আমি সবার মাঝে আছি। কিন্তু আমরা বুঝতে পারি না, জানি না, যার কারণে আমাদের দ্বিধা দ্বন্দ্ব শেষ হয় না। আমি সামান্য কিছু একটু কুয়োর ব্যাং হয়ে মনে করছি আমি 7টা সমুদ্রের ন্যায়, তাহলে হবে? যে ধরেছে ধরেছে, সে তো ছাড়বে না। আমার ধরতে অপরাধ কোথায়? দেখি ও ধরেছে, আমিও ধরবো। তাই আমাকে চেষ্টা করতে হবে, একজন ধরেছে কিভাবে ধরেছি, কি প্রকারে ওই জায়গায় আশ্রয় পেয়েছি, এটা আমি জানি। আমি জেনে যদি যাই তাহলে গুরুদেব তখন বলবে, বাবা আমার ওই ভক্তকে একটু আমার চরণটা দিব রে, তুই একটু সরে দা। কিন্তু আসলে আমার মনের ইচ্ছা নেই, আমি অযথা ভক্তকে দোষ দিচ্ছি, গুরুকে দোষাচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ। তাই আজকে কি হয়েছে? সবাই ডাকছেন, জাগরণ করাচ্ছেন, অর্থাৎ হৃদয় নবদ্বীপে গৌর হরিকে গুরুদেবকে সবাই জাগ্রত করাচ্ছেন। তাই এই যে মন্দিরের নয়, আপনার ঘরের মন্দিরে, আপনার দেহ মন্দিরে যে আসন করে রেখেছেন, যে আসনে গুরুদেবকে আসন করে দিয়েছেন, গোবিন্দকে আসন করে দিয়েছেন, গৌরকে আসন করে দিয়েছেন, ওই জায়গাতে বসেন। ওই জায়গাতে বসে ওই ঠাকুরকে যদি জাগ্রত করা যায় তাহলে জাগ্রত হবে। তাছাড়া লোক দেখানো কপিল পড়া শোধ হবে না মহাজন। মানুষ দেখানো কর্ম করে লাভ নেই, সেই কর্ম করতে হবে যে কর্ম করলে আপনার আমার সকলের উপকারে লাগবে। তাই বাসুদেব বসে কহে মনের হরিষে, বাসুদেব বসে কহে মনের হরিষে, কত সুখে অলস যাবে সে, কত সুখে
আমরা এতক্ষণ সময় ধরে শ্রীরাম নবদ্বীপে বসে বসে নবদ্বীপ লীলা রস আস্বাদন করছিলাম। দাদারা এসে গেছে, কিন্তু আমি অত্যন্ত নিরুপায়, আমাকে আর কয়েকটা মিনিট সময় দেন। কেননা বৃন্দাবন লীলাটা না করতে পারলে তো আর আমার যজ্ঞ সমাপন হবে না। তো হরি বল, হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে আমরা নবদ্বীপের মাঝে বসে বসে নবদ্বীপ লীলা রস আস্বাদন করছিলাম। এবার আসুন সবাই নবদ্বীপ লীলাকে আপন আপন হৃদয় মন্দিরে বিশ্রামে রেখে আমরা সবাই শ্রীধাম বৃন্দাবনে বসে বসি গুরু কৃপা পরবশী বৃন্দাবনের লীলাটি আমরা স্মরণ মনন করি এবং ওই বৃন্দাবনের রসময় লীলাটি আমরা আস্বাদন করি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। জয়ছে নবদ্বীপ, জয়ছে মধুর বৃন্দাবন, লীলা দেখি মধুর বৃন্দাবনে আজ কি হয়েছে রাসবিহার করে প্রাণ গোবিন্দ আমার পুণ্য মাঝে রয়েছে শ্রীমতী রাধারানী রসি আছে এইদিকে ওই পুণ্যের রক্ষা করছে ললিতা বিশ্বকা চিন্তা চক্রবর্তীকা ইন্দুরিকা সুদেবী চক্রবিদ্যা রক্ষ দেবী সকলের সত্যি বন্ধুমিলি। এইদিকে কি হয়েছে, ওই বন দেবতী যে বনের মাঝে আমার গোবিন্দ লীলা প্রকাশ করেছেন, সেই বন দেবতী বনের যত পাখি গোবিন্দ কৃপা করে লাভের কাজ করেছেন। আর যদি আমরা সময় মতো রাধা গোবিন্দকে জাগরণ না করাই তাহলে আমাদের রাধারানী যাবতে যেতে লোক চোখে পড়ে যাবে, তার কলঙ্ক হবে। ওই কলঙ্কের দায় দিতে পারবো না। ফিরে সবাই সুন্দর ভাবে আমার গোবিন্দ চরণ স্মরণ করে তাকে তবে একটা কথা শুনে রেখো,
তোমাদের জাগরণে যেন আমার রাধা গোবিন্দ রুষ্ট না হয়। কিভাবে ডাকবে? আমরা যদি কাউকে ডাকি রে মা কেমন করি, এই উঠছিস না কেন? আহারে কত বেলা হয়ে গেল, খেতে হবে, স্নান করতে হবে, স্কুলে যেতে হবে। চিকুর দিয়ে ডাকবেন। ডাকার নিয়ম, তার চরণে বৃদ্ধাঙ্গুলি আছে, ওই বৃদ্ধাঙ্গুলিতে একটু সুরসুরি দিবেন। যতই ঘুমন্ত ব্যক্তি হোক, ও কিন্তু জেগে উঠবে। আমরা তো তা বুঝি না। গায়ে যে ধাক্কা দিয়ে বলছে, হাতির বল দিয়ে ধাক্কা দিয়ে বলবো এই উঠো, না ওটা করবেন না। তাই বনদেবতী বললেন, দেখো তোমরা ডাকবে, কিন্তু তোমাদের মন কি হতে হবে? ভক্তিযুক্ত। ভাব কি হতে হবে? ভক্তি ভাব। এই ভক্তি ভাব নিয়ে, প্রেমযুক্ত মন নিয়ে তোমরা আমার গৌর রাধা গোবিন্দকে জাগরণ করাবে। তাই বনদেবতী সকল জীবকে বললেন, ওরে কানন দেবতী হেরি নিশিয়